নমস্কার বন্ধুরা, এই ভর দুপুরে বিনা নোটিশেই আপনাদের সামনে চলে এলাম। আসলে গত 2-3 দিন ধরে আপনার প্রায় সকলেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নিয়ে ব্যস্ত ছিলেন এবং সেটাই স্বাভাবিক। কিন্তু এরই মাঝে চলছে এ রাজ্যের সিপিএম নামক রাজনৈতিক দল, তাদের 27তম রাজ্য সম্মেলন, সেটা হুগলি জেলায় হচ্ছে। এবং সেই সম্মেলনে এবার মার্কস এঙ্গেলস লেনিনের পাশে যত ধর্মস্থান আছে, ফুরপুরা শরীফ থেকে শুরু করে হুগলির ইমামবাড়া, শ্রীরামপুরের চার্চ, রামকৃষ্ণের ছবি এবং তার জীবন, সমস্ত কিছুই তুলে ধরা হয়েছে এবার পার্টির রাজ্য সম্মেলনীতে। বন্ধুরা, আসলে সিপিআইএম দল তাদের যে প্রতিনিধি সান্ধ্যকালীন যে সমস্ত প্যানেলগুলো হয় বৈদ্যুতিন মাধ্যমে, তারা এসে রাজ্যের শাসক দল এবং তার নেত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপির কড়া হিন্দুত্বের লাইনের কাউন্টার করার জন্য নাকি তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় নরম হিন্দুত্বের লাইন দিয়ে চলছেন, এবং নরম হিন্দুত্বের লাইন দিয়ে এই সংঘ পরিবারের কড়া হিন্দুত্বের লাইনকে কাউন্টার করা যাবে না, এ সমস্ত জ্ঞান বসে বসে যারা দেন। এই রাজ্য সম্মেলনের যে প্রদর্শনী, সেই প্রদর্শনীতে রামকৃষ্ণ পরমহংসদেব ফুরপুরা শরীফ থেকে শুরু করে সমস্ত ধর্মস্থান, তারকেশ্বরের মন্দির ইত্যাদি সবই সেখানে প্রদর্শিত হচ্ছে। এবার পার্টি সম্ভবত তার কর্মীদের সারা বছর ধরে চাঙা রাখার জন্য হয়তো ভোলে বাবা তারক বোম বলে চৈত্র মাসে এবং শ্রাবণ মাসে তারকেশ্বরে, এবং জ্যৈষ্ঠ মাসে এবং শ্রাবণ মাসে চাকলা বা কচুয়া লোকনাথ ধামে পাঠানোর একটা ইঙ্গিত এই রাজ্য সম্মেলনে এই প্রদর্শনীর মাধ্যমে তারা দিচ্ছেন। তো বন্ধু, আমরা এই জিনিস আমরা কেরালার সিপিএমের ক্ষেত্রেও আমরা দেখেছি, তারা হিন্দুত্বের সুরসুরি বিভিন্ন সময় তাদের পার্টির পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে তারা প্রতিদিন সম্ভবত বহু বৈদ্যুতিন চ্যানেল, গতকালও দেখা যাবে কোনো একটা চ্যানেলে বসে সিপিআইএমের পক্ষ হয়ে যারা আসেন, তারাই নরম হিন্দুত্বের লাইনের শাসক দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার বিরুদ্ধে তারা জ্ঞান দেন যে এটা আসলে এই কড়া হিন্দুত্বের লাইনকে তো দুর্বল করা হবেই না, বরং এটি আরও বেশি শক্তিশালী হবে ইত্যাদি। তো বন্ধু, একটি প্রশ্ন, বেশি দুঃখিত, সেটা হচ্ছে যে সিপিআইএমের এই যে লাইন, এই লাইনটা কি কড়া বা গরম হিন্দুত্বের লাইন? নরম হিন্দুত্বের লাইন তো মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস মাঝে মাঝে নিচ্ছেন বলে আপনাদের অভিযোগ। তাহলে কি মাঝামাঝি এটা কি? এটা একটা মলম হিন্দুত্বের লাইন, মানে হিন্দুত্বের এতে এটা প্রলেপ দেওয়ার জন্য একটা মলম তৈরি হয়েছে নতুন কোনো ফর্মুলায়। সেই মলমটা আপনারা চাপিয়ে যে বিধানসভায় যে 0 থেকে আবার একটু 1 বা 2, 3 আসন বাড়ানোর জন্য আপনারা রামকৃষ্ণের আশ্রয় নিয়েছেন। অবাক হওয়ার কিছু নেই। 2014 সালে এই সিপিআইএম দল থেকে দীর্ঘদিন থাকা দাপুটে নেতা এবং সিটুর কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন, রাজ্য
লক্ষণ শেঠ, তিনি ভারত নির্মাণ মঞ্চ যখন করেন তখন তার সঙ্গে নিমতৌড়িতে একটি ঘন্টা দেড়েকের আলাপচারিতা এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ নিয়েছিলাম। সেখানে জিজ্ঞেস করেছিলাম, আপনার দলে ভারত নির্মাণ মঞ্চের আপনার দর্শন কি? আপনি যে দলটা করতেন সেই দল তো মার্ক্সবাদ, লেনিনবাদ, মাওবাদ, স্ট্যালিনের কথা, ছবি ইত্যাদি রাখেন, নিয়ে চলেন, তো আপনি কাকে নিয়ে চলবেন? তখন তিনি বলেছিলেন, আমাদের কি দর্শনের অভাব রয়েছে? আমাদের তো রামকৃষ্ণ রয়েছে, যত মত তত পথ, যত মত তত পথ, মানে তো এটা তো যখন যখন তখন সেরকম একটা পথ নেওয়ার একটা প্র্যাগম্যাটিক লাইনের একটা কথা বলছেন। এটা তো ভাববাদী দর্শনে যারা বিশ্বাসী তারা এই বলেন, রামকৃষ্ণের এইটা কথা, রামকৃষ্ণ তো বলছে হ্যাঁ, তো রামকৃষ্ণ তো আমার মত দর্শন হতেই পারে। তো 2014 সালে অনেক দূরদর্শী লক্ষণ শেঠ, তিনি ভারত নির্মাণ মঞ্চ দল তৈরি করে এই যত মত তত পথের কথা বলেছিলেন এবং রামকৃষ্ণের লাইনের কথা বলেছিলেন সাক্ষাৎকারে। তো আজ 11-12 বছর পরে, এক যুগ পরে, লক্ষণ শেঠের ছেড়ে আসা দল সিপিএম, তারা লক্ষণ শেঠের পথকে অনুসরণ করে রামকৃষ্ণকে ধরেছেন। অবশ্য শুধু রামকৃষ্ণকে ধরেননি, তারা ফুরফুরা শরীফ, ইমামবাড়া, চার্চ, এগুলোকে আবার বলবেন যে এগুলো তো সংস্কৃতি, ঐতিহ্য, হ্যাঁ, এগুলো শুধু ধর্মীয় স্থান না, এরকম ব্যাখ্যা দিয়ে থাকেন। কিন্তু যুববেড়ার পাশে রামকৃষ্ণের অবস্থান এনে এই যত মত তত পথের যে লাইনটা খুলে দেওয়া, অর্থাৎ যেখানে যেরকম কৌশল করে বেরিয়ে যাওয়া, অর্থাৎ পার্টিকে মানে একেবারে খুল্লা একটা আন্তর্জালের সমস্যা হচ্ছে। তো এই রামকৃষ্ণকে এনে এই লক্ষণ শেঠ, যেটা এক যুগ আগে 2014 সালে ভারত নির্মাণ মঞ্চ করার পরে যত মত তত পথ, রামকৃষ্ণের তার দর্শন, এটাই তার দলের দর্শন হবে, এটা বলেছিলেন। যদিও ভারত নির্মাণ মঞ্চ পরে টেকেনি, উনি তার আগে ভারতীয় জনতা পার্টিতে গেছিলেন, তা ভারত নির্মাণ মঞ্চ তাবু গুটিয়ে উনি এখন বসে রয়েছেন। কিন্তু বসে থাকলেও লক্ষণ শেঠের একটা ব্যাপারে তারিফ করতেই হয়, তিনি এক যুগ আগে অন্তত একটা পথের সন্ধান তিনি ধরে সেই পুরনো দল থেকে তার অনুগামী যারা তার সঙ্গে ছিলেন তাদেরকে নিয়ে এই যত মত তত পথের লাইন নিয়ে এগোনোর চেষ্টা করেছিলেন। পারেননি, ব্যর্থ হয়েছেন। কিন্তু সিপিআইএম আজ 12 বছর পরে, এক যুগ পরে লক্ষণ শেঠকে দল থেকে বহিষ্কার করে দিল। তার দেখানো পথকে নিয়ে আজকে আলিমুদ্দিন, আমি আলিমুদ্দিন এই কারণেই বলবো, এটা রাজ্য সম্মেলন, পার্টি কংগ্রেসে যদি ঠিক এই ধরনের প্রতিচ্ছবি দেখা যায়, প্রতিফলন দেখা যায়, তাহলে বুঝতে হবে বাংলার সিপিএম তারা যথেষ্ট পরিমাণে প্রভাবিত করতে পারছে এবং আধ্যাত্মিক পথে, হ্যাঁ, বা লক্ষণ শেঠের পথে, যদি নির্দিষ্ট হয়, যদি বলা হয় লক্ষণ শেঠের দেখানো পথেই সিপিএম ভবিষ্যতে আগামী দিনে চলবে, এই 27তম রাজ্য সম্মেলন সেই ইঙ্গিতই দিচ্ছে। বন্ধুরা, এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সন্ধেবেলায় বিভিন্ন চ্যানেলে বসে নরম হিন্দুত্বের লাইন, উনি ব্যানার্জি পরিবার, ব্রাহ্মণ সন্তান ইত্যাদি বলার জন্য বলেন, নরম হিন্দুত্বের লাইন নিয়ে মমতা ব্যানার্জি চলছেন কড়া হিন্দুত্বের লাইনকে মোকাবিলা করার জন্য। এটা আলটিমেটলি কড়া হিন্দুত্বের লাইনকেই মমতা ব্যানার্জি মাইলেজ দিচ্ছেন, এরকম অভিযোগ প্রতিনিয়ত প্রতিটি চ্যানেলে, বৈদ্যুতিন চ্যানেলে, সম্ভবত গতকালও কোনো এক চ্যানেলে কেউ না কেউ করেছেন। কিন্তু পার্টির 27তম রাজ্য সম্মেলনে আজকে যে দৃশ্য সংবাদ মাধ্যমে সকলে দেখতে পাচ্ছেন বা হুগলিবাসী দেখতে পাচ্ছেন, যে এই সমস্ত প্রদর্শনী, মার্কস, এঙ্গেলস, লেনিন, রামকৃষ্ণ, ফুরফুরা শরীফ, তারকেশ্বর মন্দির ইত্যাদি সমস্ত যে স্থান পেয়েছে নিয়ে সিপিএম শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর জন্য আজকে এগোনোর চেষ্টা করছে। এই লাইন যদি সফল হয় তাহলে অবশ্যই বন্ধুরা, একটু আপনাদের বলবো,
মূল্যায়ন করতে, যে অন্তত যিনি এক যুগ আগে এটা বোঝেন তিনি অবশ্যই অত্যন্ত গুণী এবং শক্তিশালী রাজনৈতিক ব্যক্তিত্ব, সিপিএমে থাকা এক সময়ের লক্ষণ সেট। ফলে সিপিএম দল অন্তত পার্টির অভ্যন্তরে রাজ্য সম্মেলনের ভিতরে তো অনেক আলোচনা হয়, সব কিছু অনেক কিছুই চলে আসছে, কিন্তু সব তো আসে না। তো ফলে লক্ষণ সেটের এই মতকে যদি অ্যাপ্রিসিয়েট করে তারা লক্ষণ সেটকে নিয়ে পূর্ব মেদিনীপুরে একটু ঘুরে যাওয়ানোর জন্য, লক্ষণ সেট তো একটা ফ্যাক্টর, সিপিএমে অন্তত একটা ফ্যাক্টর, ফলে লক্ষণ সেটকে নিতে পারেন এবং লক্ষণ সেটের এই লাইনকে নিয়ে যে বাংলায় চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতে পারেন। তবে বন্ধুরা একটা জিনিস বলছি, আগামী যে কোনো নির্বাচনে যে ফলই হোক না কেন, কিন্তু সিপিএম কর্মীরা নির্বাচন বাদ দিয়েও অন্তত 4-5টা ইভেন্ট তারা পেয়ে গেলেন। তারা ফুরফুরা শরীফে যাওয়ার, সিদ্দিকুল্লাহ চৌধুরী ইত্যাদিরা, তারা তো জানি তোয়া সিদ্দিকি, তারা তো ফুরফুরা শরীফকে কেন্দ্র করেই তাদের কর্মকাণ্ড তারা এটাই করেন, তারা ধর্মগুরু ইত্যাদি। ফলে ফুরফুরা শরীফে যাওয়ার একটা হিড়িক বাড়বে এই কারণে যে আইএসএফকে যদি প্রতিরোধ করা যদি যায়, যে দলের ভিতরে যারা আইএসএফে চলে গেছে তাদেরকে ধরে আনার জন্য এটা চলো ফুরফুরা শরীফে, এরকম একটা ব্যাপার থাকবে। আর চৈত্র মাস এই তো সামনেই, চৈত্র সংক্রান্তি এবং ওই শ্রাবণ মাসে ভোলে বাবা তারক বোম বলে চলো তারকেশ্বরে, এবং ওই চাকলা, কচুয়া, তেঘড়িয়া ইত্যাদি যে লোকনাথ ধাম রয়েছে সেখানে জল নিয়ে যাওয়ার হিড়িক থাকবে। এবং এবার আমরা দেখতেও পারবো পথের দুধারে এই চাকলা বা কচুয়া বা তারকেশ্বরে যে অসংখ্য প্যান্ডেল হয়, যারা যান পুণ্যার্থীরা তাদেরকে বিশ্রাম নেওয়ার জন্য তাদেরকে আপ্যায়ন করা ইত্যাদি। তার সঙ্গে আমরা মার্ক্সবাদী সাহিত্য এবং রামকৃষ্ণ কথামৃত, এটা কমিউনিস্ট ম্যানিফেস্টোর বদলে রামকৃষ্ণ কথামৃত ন্যাশনাল বুক এজেন্সি থেকে সুলভ সংস্করণ বেরোবে। এবং সেটা এমনকি হতে পারে যে যারা পুণ্যার্থী বাক নিয়ে যাচ্ছেন পার্টি কমরেডরা, তাদেরকে একটা করে রামকৃষ্ণ কথামৃত লোকনাথ ধাম বা কচুয়া বা তারকেশ্বরে যাওয়ার পথে তাদেরকে বিলি করা হবে। তো বন্ধুরা, এই যে নরম হিন্দুত্বের লাইন, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযোগ যারা আনেন, তারা আজকে নরম কেন, তারা হুগলির মাটিকে একেবারে গলিয়ে দিয়েছেন আধ্যাত্মিকতার চেতনায় এবং আবেগে, এবং আধ্যাত্মিক যে দর্শন, সেই দর্শনকে হাতিয়ার করে পার্টির রাজ্য সম্মেলন চলছে। এবং রাজ্য সম্মেলন থেকে কি দিশা নিয়ে সিপিএম এগোবে সেটা পরের কথা, কিন্তু আপাতত যে নির্দেশ তারা দলকে দিচ্ছে সেটা হচ্ছে এই সমস্ত ধর্মগুরু এবং ধর্মস্থান, তার যে মাহাত্ম্য রয়েছে সেই মাহাত্ম্যকে আগলে পার্টিকে বাঁচানো এবং পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। একই সঙ্গে তারা বিজেপি বিরোধী লড়াই এবং তৃণমূল কংগ্রেস রাজ্য শাসক দল, তাদের বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বিজেপির কড়া হিন্দুত্বের লাইন এবং ওনাদের ভাষায় মমতা ব্যানার্জি বা তৃণমূল কংগ্রেসের নরম হিন্দুত্বের লাইনের মাঝখানে একটা মলম হিন্দুত্বের লাইন, অর্থাৎ মলম লাগানোর একটা হিন্দুত্বের লাইন নিয়ে তারা চলবেন। এবং তার পরিণতি কী হবে সেটা আগামী দিন বলবে। কিন্তু আপাতত বাঁচার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য আলিমুদ্দিন এই লাইনকে নিয়ে রাজ্য সম্মেলনের ঝাঁপি খুলেছে হুগলির ডানকুনিতে। বন্ধুরা ভালো থাকবেন।